নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা ভর্তার রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো এই মজাদার ভর্তাটা বানানোর জন্য এখানে দেখো আমি ধনেপাতা নিয়েছি। তো আজ আমি ধনেপাতার ভর্তা বানাবো। তো এই ধনেপাতা ভর্তাটা বানানোর জন্য ধনেপাতাটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে দেখো এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। ওই মিক্সিং জারের মধ্যে আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। তবে কিন্তু আমি একদমই জল দিয়ে পিষবো না, যতটা জল কম দিয়ে পেষা যায় তোমরা কিন্তু সেটাই চেষ্টা করো। তো এখানে দেখো ধনেপাতাটা পুরো পেষা হয়ে গেছে আমার। তো এইভাবে পুরো ধনেপাতাটা পেস্ট করে নেব। তবে তোমরা চাইলে শিলপাটায়ও পিষে নিতে পারো। তো এই ধনেপাতা ভর্তা বানানোর জন্য এখানে দেখো আমি একটু রসুন, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ আমি লম্বা করে কেটে নিয়েছি। নেওয়ার পরে দেখো গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। ওই প্যানের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। সর্ষের তেলটা দেখো খুব ভালো করে গরম হয়ে গেছে। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা একটু গাটা ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে শুকনো লঙ্কাটা প্রথমে আমি একটু ভাজা করে নেব, লাল করে একটু ভেজে। শুকনো লঙ্কাটা লাল করে এখানে দেখো ভাজা হয়ে গেছে। এবার এই লঙ্কার মধ্যে আমি যে রসুনটা নিয়েছিলাম ওই রসুনটা দিয়ে দিলাম। রসুনটাও আমি হালকা লাল করে ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা না আসে সেইভাবে কিন্তু রসুনটা আমি লাল করে ভেজে নেব। তো এখানে দেখো রসুনটাও লাল করে ভাজা হয়ে গেছে। রসুনটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই রসুনের মধ্যে আমি যে পেঁয়াজটা নিয়েছিলাম, আর পেঁয়াজটা আমি একটু পরিমাণে কিন্তু বেশি নিয়েছি। এই ধনেপাতা ভর্তার জন্য পেঁয়াজ আর রসুনটা কিন্তু একটু বেশি লাগবে। তো পেঁয়াজটা দিয়ে দেখো আমি পেঁয়াজটাও হালকা লাল করে ভেজে নিলাম রসুনের সঙ্গে। তো পেঁয়াজটা দেখো ভাজা হয়ে যাওয়ার পরে আমি যে ধনেপাতাটা পিষে রেখেছিলাম আমি ওই ধনেপাতাটা দিয়ে দিলাম। আর দেখো যে মিক্সির মধ্যে আমি পিষেছিলাম হালকা করে একটু আমি মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিলাম। তবে জলটা তোমরা নাও দিতে পারো। তো মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তারপর আমি ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবে। তো কাঁচা লঙ্কা আর ধনেপাতাটা দিয়ে আমি খুব ভালো করে পেঁয়াজ আর রসুনের সঙ্গে কষিয়ে নেব। খুব ভালো করে কিন্তু কষাতে হবে, একটু সময় ধরে গ্যাসটা কমিয়ে দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। এরকম শীতের সময় কিন্তু এই ধনেপাতার ভর্তা গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো আগে যদি তোমরা এইভাবে কোনো দিন ধনেপাতার ভর্তা না খেয়ে থাকো, একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখো। তো আশা করি ভীষণ ভালো লাগবে। তো এখানে দেখো ধনেপাতা থেকে কিন্তু জলটা একদম শুকিয়ে গেছে আর একদম কিন্তু শুকনো হয়ে গেছে। এখানে কিন্তু ধনেপাতার ভর্তাটা কিন্তু প্রায় রেডি হয়ে এসছে। এবারে এই ধনেপাতা ভর্তার মধ্যে আমি নুন দেব। প্রথমে নুনটা দিলে জলটা শুকাতে কিন্তু অনেকটা সময় লাগতো, যার জন্য কিন্তু জলটা শুকিয়ে যাওয়ার পরে আমি নুনটা দিলাম। তারপরে এই ধনেপাতা ভর্তার মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। এই লেবুর রস দিলে কিন্তু এই ধনেপাতা ভর্তা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আমি লেবুর রস আর নুনটা দিয়ে আবারও আমি খুব ভালো করে ধনেপাতা ভর্তার সঙ্গে মিশিয়ে নিলাম। নামার পরে দেখো এখানে কিন্তু আমার ধনেপাতার ভর্তা পুরো রেডি হয়ে গেছে। পুরো জলটাও কিন্তু শুকিয়ে গেছে আর একদম কিন্তু প্যানটার গায়ের মধ্যেও কিন্তু লাগছে না। তার মানে কিন্তু এখানে আমার ধনেপাতার ভর্তা পুরো রেডি আর কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো এখানে আমি এবার পরিবেশন করার জন্য ধনেপাতার ভর্তাটা আমি উঠিয়ে নিলাম। তো এখানে দেখো পরিবেশন করার জন্য পুরো রেডি, আর কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো একবার হলেও তোমরা এইভাবে ধনেপাতার ভর্তা বানিয়ে খেয়ে দেখো। আশা করি ছোট থেকে বড় সবাইয়ের ভীষণ ভালো লাগবে।